আচ্ছা সাদ্দাম স্যার, এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনার 9টা কলেজকে নিয়ে আনা হলো, দেখুন আসলে কিভাবে ওদের ভর্তি পরীক্ষা বা কিভাবে ওদেরকে ভর্তি করানো হবে কলেজগুলোর আপনার অধীনস্থ করা হবে, কি মনে হয় আপনার আসলে? আসলে ব্যাপারটা হচ্ছে অনেকটা ঢাকা 7 কলেজের মতো হবে। অর্থাৎ এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে যে 9টা কলেজে দেওয়া হয়েছে এদের ভর্তি পরীক্ষা হবে। এটা হচ্ছে একদম ফাইনাল ফাইনাল, মানে ভর্তি পরীক্ষা এদের হবে, অবশ্যই হবে। এর বাইরে এখন কথা হচ্ছে এদের ভর্তি পরীক্ষার সিলেবাসটা কিরকম হবে। যেমন হ্যাঁ, আর্টস এর সিলেবাস আমরা সবাই জানি, হ্যাঁ, বাংলা, ইংলিশ, ইংরেজি এবং জিকে, জিকে, সাধারণ জ্ঞান, সাধারণ সব জ্ঞান, জায়গায় সেম এই তিনটা সেম। আর্টস এর সিলেবাস সেম। সেম কিন্তু কমার্সের জন্য আসলে কি হবে সেটা নিয়ে এখন চিন্তিত। চিহ্নিত কিন্তু বাংলা, ইংলিশ, জিকে সেগুলো সব জায়গায় দরকার হবে, মেন্টালিটি যে দরকার হবে সেটা নিশ্চিত, নিশ্চিত। হ্যাঁ, এটা নিশ্চিত। এখন কথা হচ্ছে আগে তো স্টুডেন্টরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই ভর্তি হতে পারতো, ভর্তি হতে পারতো, মানে জিপিএ দিয়ে বা ইন্টার পরীক্ষার যে রেজাল্ট, ওই রেজাল্ট দিয়ে ভর্তি হতে ভর্তি পারতো। হতে পারতো। কিন্তু চট্টগ্রামের শহরের মধ্যে যারা আছো, বিশেষ করে যারা ভালো কলেজকে টার্গেট রাখো, যে 9টা কলেজ এগুলো কিন্তু চট্টগ্রামের সেরা কলেজ। তুমি চিটাগং কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, যে কলেজগুলো আছে, আগ্রাবাদ মহিলা কলেজ, সরি আগ্রাবাদ মহিলা কলেজ না, এই নাসিরাবাদ, নাসিরাবাদ ওমেন কলেজ, যেটাকে নাসিরাবাদ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ সরকারি মহিলা কলেজ যেটা বলা বলে, হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে চট্টগ্রামের সেরা কলেজ। সেরা কলেজ। আর তুমি যদি এই সেরা কলেজগুলোতে যদি পড়তে চাও, আগে তোমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট অনুসারে এই কলেজে তুমি পড়তে পারতে, কিন্তু বর্তমানে তোমাকে এগুলোতে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। এটা তাহলে খুবই অ্যালার্মিং ওদের এটা জন্য। অ্যালার্মিং এটার জন্য। এটার জন্য এবং এক্ষেত্রে সবচেয়ে বড় যেটা ব্যাপার হচ্ছে, আগে কিছু স্টুডেন্ট মনে করতো স্যার আমার এই অ্যাডমিশন টেস্ট দিতে ইচ্ছে টেনশন করছে করতেছেন, এডমিশন হ্যাঁ, নিয়ে আমি দিয়ে দিব। প্যারা নাই, প্যারা নাই, আমি আমি স্যার ন্যাশনালে পড়বো। এইচএসসি পাস করার পর আমি ওই জিপিএ দিয়ে ন্যাশনালে ন্যাশনালে পড়বো। এবার ওই কাজ হবে না। এবার ওই কাজ হবে না, এবার তোমাকে অবশ্যই পরীক্ষায় বসতে হবে। বুঝতে হবে। তো সেই জন্য তোমাকে এখন থেকেই, যারা এখন পরীক্ষা দিবে, ইন্টার পরীক্ষা দিবে, এদেরকে দুইটা দিক মাথায় রাখতে হবে। প্রথম দিক হচ্ছে তোমার ইন্টার পরীক্ষার রেজাল্ট অবশ্যই ভালো রাখতে হবে। হুম, কারণ ইন্টার পরীক্ষার শুধু বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি ছাড়া সব জায়গায় তোমার ইন্টার পরীক্ষার নাম্বার দিয়ে তোমাকে কি করতে হবে, সাবজেক্ট নিশ্চিত করতে হবে। সাবজেক্ট নিচ্ছি। 2 নাম্বার হচ্ছে তোমার এখন তোমাকে ওই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ওটাও মাথায় রাখতে হবে, কারণ তোমার আগের যে সুযোগটা ছিল ওই সুযোগটা এখন এখন বন্ধ হয়ে নেই। ইভেন আমি এরকমও শুনেছি সাদ্দাম ভাই যে আপনার ন্যাশনালে যে 9 কলেজ আছে এগুলো ছাড়া বাকি অনেকগুলো কলেজ আছে, হাজারাত, উমরগনি, এমএস কলেজ, ইভেন ওই কলেজগুলো নাকি শুনছি গুচ্ছের আন্ডারে এনে ভর্তি পরীক্ষা নিতে পারে। খুবই এটা এবার সিরিয়াস একটা জিনিস ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে দেওয়া যে হয়েছে। যেন গুচ্ছ থেকে যেরকম, মানে ওরা যেরকম স্টুডেন্ট দেয় না কেন, ওরা অন্তত পক্ষে মিনিমাম একটা পরীক্ষা নিয়ে তারা ভর্তি একটা করবে। একদম লাস্ট একটা পরীক্ষা ছিল, একসময় ছিল। ছিল স্যার, আমার সময় ছিল, আমি আপনার আমরা 2014 সালে আমাদের আমি আপনার ন্যাশনালের মধ্যে আমাদের ভর্তি পরীক্ষা দিতে হতো। হ্যাঁ, ওইটাই। আমরাও যদিও বা পাই না, কিন্তু আমাদের 1-2 বছর আগে কিন্তু পরীক্ষা ছিল, আমরা ছিল। শুনছি হুম। ন্যাশনালের ভর্তি পরীক্ষা দিতে হতো। আমি নিজে দিয়েছিলাম। হ্যাঁ, এখন এই পরীক্ষাটা যদি আবার চালু হয়ে যায়, কোনো ক্রমে যদি আবার চালু হয়ে যায়, তার মানে তুমি অ্যাডমিশন টেস্টের বাইরে যেতে পারতেছো না। হ্যাঁ। তোমাকে অবশ্যই অ্যাডমিশন টেস্টের এর জন্য পড়াশোনা নিতে হবে। তোমাকে এখন ওইটা বিষয় নিয়ে টার্গেট তাহলে থেকে তোমাকে করতে হবে। তোমাদের যেটা আমাদের কাছ থেকে থাকবে, যেই এইচএসসি তে যারা আছো বা এইচএসসি 24 ব্যাচ, বিশেষ করে তোমাদের ভাই এখন থেকেই মাইন্ডে সেট টাকা দরকার, জিপিএ দিয়ে আসলে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজে তোমার চান্স পাওয়ার সুযোগ নেই, সেটা আপনার 9 কলেজের বাইরেও হোক। যেহেতু আমরা শুনেছি একটা চিঠি পাঠিয়েছে গুচ্ছের কাছে, তাহলে আপনার থেকে অবশ্যই এখন থেকে ভর্তি পরীক্ষা দেওয়ার মেন্টালিটি ক্রিয়েট করতে হবে। ধন্যবাদ সবাই। সেই জন্য সবাই এখন থেকে ভালো মতো পড়াশোনা করো, সিরিয়াস হও। এবং আমাদের যেসব স্টুডেন্ট আছে, আমাদের কাছাকাছি অনলাইন অফলাইনে যে স্টুডেন্ট গুলো আছো, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবে। আমরা ইনশাল্লাহ তোমাদেরকে এনশিওর করব, যেহেতু আমরা সবাই আছি সবসময়, এখনো স্টুডেন্ট হ্যাঁ। আছি আমরা, বা ইউনিভার্সিটির সবসময় আমাদের যোগাযোগ আছে, আমাদের টিচারদের সাথে যোগাযোগ আছে। আমরা সবসময় তোমাদের পরামর্শ দিয়ে তোমাদের পাশে থাকবো। তোমাদের কি করতে হবে, কি বই পড়তে হবে, কিরকম করতে হবে, আমরা একাডেমি পরিবার, কমার্স একাডেমি, আর্টস একাডেমি আগেও ছিলাম, এখনো আছি, তোমাদের সাথে সবসময় থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।